মেয়েটি বলে, ভাই ওই জামাটা দেখাও তো। এরপর যখন লোকটি জামাটা দিচ্ছিল তখন এই সুযোগে এই মেয়েটি এই জামাটির দাম 500 টাকা লিখে রাখে। এরপর দোকানদারটিকে বলে, কাকু ওই জামাটা ভালো, কিন্তু আমার এটা পছন্দ হয়েছে, আমি এটাই নেব, এটার দাম কত? এরপর এই লোকটি এই জামাটির দাম দেখে একটু খটকা লাগে। তারপর এই জামাটা নিয়ে ওই ম্যাডামের ওখানে এটা বিল করতে বলে। এরপর এই মেয়েটি জামাটি নিয়ে সেখানে বিল করতে যায়। এরপর এই ম্যাডামটি এই জামাটা প্যাক করে দিয়ে বলে, এই নাও আপনার 2000 টাকা হয়েছে। তখন সে বলল, কিন্তু ওই লোকটি তো আমাকে এটা 500 টাকা দিয়েছে, আর তারপর এই দামটাও দেখায় যে 500 টাকা। তখনই ম্যাডামটি বলল, কিন্তু এটার দাম তো 2000 টাকা, 500 টাকা হয়তো ভুল করে লেখা হয়েছে। কিন্তু তখন এই মেয়েটি বলল, দেখেন আপনি আমাকে ঠকাতে পারেন না, এখানে 500 টাকা লেখা আছে, তো আমি 500 টাকা দিয়েই কিনে নেব। আর তখন সে কিছু না করে এটা 500 টাকাই তাকে দিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পর এই মেয়েটি সেখানে আবার আসে আর এটা ছুঁড়ে দিয়ে বলে, ম্যাডাম আপনি তো আমাকে একটা অন্য জামা দিয়েছেন। তখন এই ম্যাডামটি বলল, আপনি তো আমাকে 500 টাকা দিয়েছেন, তো আমি কি আপনাকে 2000 টাকার জিনিস কি করে দেব? আর হ্যাঁ, যখন আপনি মার্কেট দিয়ে দাম চেঞ্জ করছিলেন তখন আমি সব সিসিটিভি ক্যামেরায় দেখেছি। আর হ্যাঁ, জানার জন্য বলে রাখি, আমাদের শপিং মলে ইনভিজিবল সিসিটিভি ক্যামেরা রয়েছে, যা আপনি দেখতে পারবেন না। তো বন্ধুরা, চুরি বা ঠকানোর চেষ্টা যতই বুদ্ধি করে করা হোক, সত্যি একদিন না একদিন ধরা পড়বেই। অন্যের ক্ষতি করে কখনো নিজের লাভ হয় না। সৎ থাকা আর সত্য কথা বলা, এটাই সব সময় সঠিক।